নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো সেই ভাইরাল হওয়া রেসিপিটা কি সেটা আপনারা দেখতে থাকুন। তাহলে প্রথমেই আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তো আর নিচ্ছি এইরকম একটা মেজারমেন্ট কাপ। তো আপনারা কাপ ছাড়া বাটিও ব্যবহার করতে পারেন। তো এই কাপেরই মাপ করে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি সাবুদানা। এখানে আমি ছোট দানার যে হয় সেই দানাটাই নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে বড় দানাটাও নিতে পারেন। তো এরপর আমি একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম, আর ধোবো না, ধুয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, তার জন্য আমি একবারই ধুয়ে দিয়েছি। তো এরপর যেটা নিচ্ছি ওই কাপেরই মাপ করে আমি একদম ফোটানো গরম জল থার্মোফ্লাস্কে ছিল সেটা আমি ঢেলে নিচ্ছি। তো এটা আমি সেই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এইটাকে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো 10-15 মিনিটের পর আমি চলে এসেছি, দেখুন পুরো জলটাই টেনে নিয়েছে আর সাবুদানাটা কত সুন্দর নরম হয়ে গেছে। এরপর এই রকমভাবে আমি মেখে নেব। পাত্রটা আমার ছোট হয়ে গেছে, তার জন্য পাত্রটাকে আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, আর পাত্রের মধ্যে আমি সবগুলো সাবুদানাকে ঢেলে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে গুঁড়ো চিনিটাই নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দুধ পাউডার। এবারে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে এইরকম মিশিয়ে নেব। দেখুন হাত দিয়ে ঠিক এইরকম ভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি। পুরো ঘিটা হাতে মাখিয়ে নিয়ে ঠিক এইরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি এরকম হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। দেখুন গোল করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর সবগুলোকে ঠিক এইরকমভাবে আমি গোল করে নেব। সবগুলো গোল করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো আমার বল বানানো হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি, আর কড়াটা গরম হয়ে যেতে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো লিকুইড দুধ, একদম ফুল ক্রিম দুধ এখানে আমি ব্যবহার করছি। আর এই দুধটা বলক ওঠা অবধি আমি অপেক্ষা করব। এরপর দিয়ে দিচ্ছি 2টো এলাচকে আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। আমি আগে চিনিটা দিয়েছি, সেই জন্য বুঝে সুঝেই চিনিটাকে দেবো। দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই সাবুদানার বলগুলোকে। একে একে আমি এরকমভাবে সাবুদানার বলগুলোকে সব দিয়ে দেবো এই ফোটানো দুধের মধ্যে। দেখুন বলগুলোকে সবগুলোই আমি দিয়ে দিয়েছি। এরপর দুধটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব, আর খুন্তির সাহায্যে একবার নেড়ে নিলাম। এরপর ফুটে ঘন হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন এইভাবেই ফুটতে থাকছে, ফুটতে ফুটতে খুব ঘন হয়ে যাবে, তাহলে দেখতে ভালো। আর কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখুন। দেখুন এইভাবে ফুটতে থাকছে। এরপর প্রায় হয়ে এসছে। আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি। এই রকমভাবে দুধটা রেখেছি, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই দুধটা গাঢ় হয়ে যাবে। তো ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটের মধ্যেই আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন দুধটা কত ঘন হয়ে গেছে আর দেখতে কত ভালো লাগছে। তো এইরকমভাবে আমি পুরোটাই সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। এবারে মালাইটা একটু ওপর থেকে দিয়ে দেবো। তারপর দিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম কুচি,
আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তা এইটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন দেখতে কত ভালো লাগছে। তো আপনারা এই রকমভাবে বানিয়ে নেবেন, খেতে খুবই দুর্দান্ত লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।